হ্যালো ভিউয়ার্স, একবার ভাবুন তো, শুধুমাত্র একটি প্রাচীন সভ্যতা থেকেই প্রায় ৩,০০০-এরও বেশি দেবদেবী জন্ম নিয়েছিল। হ্যাঁ ভিউয়ার্স, এই সভ্যতাটির নাম সুমেরীয় সভ্যতা। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হিসাবে সুমেরীয়রা বসতি গড়েছিল মেসোপটেমিয়ার দক্ষিণে ৫,০০০ থেকে ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দে। অন্যান্য প্রাচীন সভ্যতার মতোই সুমেরীয় সভ্যতার লোকজনও বিশ্বাস করত পৃথিবী ও মহাজাগতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন অদৃশ্য দেবদেবীরা। সুমেরীয় সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতার স্রষ্টা, তাই ধরা যায় মেসোপটেমীয় ধর্মের ভিত্তিপ্রস্তর হয়েছে এই সভ্যতার সময়। চলুন এই সভ্যতার জনপ্রিয় দেবদেবীদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। প্রাচীন সুমেরীয় ধর্মে দেবতাদের উপস্থাপন করা হয়েছে মানব আকৃতির সাথে মিল রেখে। উপকথা অনুযায়ী দেবদেবীদের অলৌকিক শক্তি বিদ্যমান থাকলেও মননে ও গড়নে এরা ছিল মানুষের মতোই। মানব জাতির মতোই দেবতারা মনে মনে পোষণ করতেন লোভ, লালসা, কামক্ষুধা, আবেগ, ভালোবাসা, হিংসা, ঈর্ষা পরায়ণতা ইত্যাদি। মানুষের মতো জন্ম নিয়ে বেড়ে উঠলেও মানুষের সাথে ছিল তাদের একটাই ফারাক, দেবতারা ছিলেন অমর। সোজা কথায় গড়নে এরা মানুষের মতো হলেও শক্তিমত্তা এবং সৌন্দর্যে এরা মানুষের চেয়ে উৎকৃষ্ট। সুমেরীয় সভ্যতার আরেকটি আকর্ষণীয় দিক হল পৃষ্ঠপোষক দেবতাদের ধারণা। প্রতিটি প্রধান শহর তাদের প্রধান স্থানীয় দেবতা হিসাবে আলাদা আলাদা দেবতার পূজা করত। উদাহরণস্বরূপ উরুকের লোকেরা দেবতা আন এবং দেবী ইনানাকে শ্রদ্ধা করত। ওদিকে নিপ্পুরের বাসিন্দারা এনলিলকে তাদের পৃষ্ঠপোষক দেবতা বলে মনে করত। চলুন একে একে পরিচিত হওয়া যাক সুমেরীয় দেবদেবীদের সঙ্গে। নাম্মু। সুমেরীয় উপকথার সৃষ্টিতত্ত্ব অনুযায়ী আদিতে ছিল শুধু এক ঘূর্ণায়মান জলধারা, যার নাম হলো নাম্মু। আমাদের চিরচেনা পৃথিবীর আকাশ, বাতাস কিংবা স্বর্গ নরক কিছুরই অস্তিত্ব ছিল না তখন। নাম্মু জন্ম দিলেন স্বর্গ ও পৃথিবীর। এই নাম্মু হলেন প্রারম্ভিক মেসোপটেমীয় ধর্মের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুমেরীয় পুরাণে খুব বেশি জায়গায় নাম্মুর কথা উঠে আসেনি। এনকি আর নিন্মাহের কাহিনী থেকে সর্বপ্রথম জানা যায় সুমেরীয় এই মাতৃদেবী অন্যান্য সকল প্রধান দেবতার জন্ম দিয়েছিলেন। পৌরাণিক কাহিনীর আরেক সংস্করণ থেকে পাওয়া যায় দেবতা এনলিল যখন নাম্মুর কাছে মানুষ সৃষ্টির ধারণা উত্থাপন করেছিলেন, তখন নাম্মু এনলিলকে বলেন এনকির সাহায্য নিয়ে সেই মহাকর্ম সম্পাদন করতে। এনলিল তখন ছোট আকারে দেবতাদের প্রতিরূপে এক মূর্তি তৈরি করলেন। এই মূর্তি থেকেই মানব জাতির উত্থান। তারপর মূর্তিকে জীবন্ত করার উদ্দেশ্যে নিম্মাহ সহ ৭ দেবীর দ্বারস্থ হন তিনি। দেবীরা বর দেওয়ার পরেই শ্বাস নেওয়া শুরু করে মূর্তিটি। উল্লেখ্য এখানে ধাত্রীর ভূমিকা পালন করেছিলেন নাম্মু। যেহেতু এরিদু শহরে তাকে অন্যতম প্রধান দেবী হিসাবে মান্য করা হতো, তাই ধারণা অনুযায়ী ওই শহরেই তার মন্দির অবস্থিত ছিল। তবে প্রাচীন বেবিলনের সম্রাট লুগাল কিসালসির শাসনামলে উর শহরে তাকে উৎসর্গ করে একটি মন্দির বানানো হয়েছিল বলে নিপ্পুর এবং বেবিলনের পাঠ্যগুলোতেও প্রমাণ পাওয়া যায়। ব্যাবিলনীয় সভ্যতায় তিনি তিয়ামাত নামে পরিচিত ছিলেন। আনু ছিলেন আকাশ বা স্বর্গের অধিপতি। এছাড়াও দেবকুলে তিনি ছিলেন সামগ্রিকভাবে সর্বোচ্চ ক্ষমতাসীন ও গুরুত্বপূর্ণ দেবতা। তবে প্রাচীন সুমেরীয় পুরাণের বিপুল শক্তির অধিকারী এই দেবতার টিকে থাকা কোনো চাক্ষুষ চিত্রের খোঁজ পাওয়া যায়নি। শুধুমাত্র পাওয়া যায় আনু সম্বন্ধীয় একটি শিংযুক্ত টুপির। তিনি ছিলেন উরুক শহরের পৃষ্ঠপোষক দেবতা। মেসোপটেমিয়ার ধর্ম অনুসারে তার অবস্থান ছিল সকল দেবতার ঊর্ধ্বে। তাকে গ্রিক উপকথার জেউসের সাথে তুলনা করা যায়। নাম্মুর থেকেই সৃষ্টি হয়েছিল দেবতা আনুর, যাকে স্বর্গের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলেন নাম্মুই। আর পৃথিবীর দায়িত্ব দেওয়া হয়েছিল দেবী কিকে। আনু একাধারে ছিলেন দেবী কির ভাই এবং স্বামী উভয়ই। একসময় তাকে সমস্ত সৃষ্টির প্রকৃত পিতা হিসেবে বিবেচনা করা হয়েছিল। সুমেরীয়রা স্বর্গ বলতে বুঝত আকাশকে। তাদের ধর্মবিশ্বাস মতে এই আকাশেই বাস করতেন দেবদেবীরা। 7 জন প্রধান দেবদেবীকে নিয়ে আনুনাকি নামে একটি দল গঠন করা হয়েছিল। এই দলের সদস্যরা হলেন আন, এনলিল, এনকি,
কি, নান্না, উতু এবং ইনানা। কি নাম্মু থেকেই জন্ম হয়েছিল কির। তিনি ছিলেন পৃথিবীর দেবী। কি এবং আনুর গভীর প্রণয়ে জন্ম নেন দেবতা এনলিল। এই এনলিলকে বিয়ে করেই কি পৃথিবীর সমস্ত জীব তথা প্রাণের জন্ম দেন। একসময় তিনি দেবতা এনকির সহধর্মিণী ছিলেন। তাদের নির্ণুতা, আশগি এবং পানিগিঙ্গারা নামে মোট 3টি সন্তান ছিল। প্রাচীন একটি সিলমোহরে তাকে একটি ঐতিহ্যবাহী পোশাক এবং শিংযুক্ত শিরস্ত্রাণ পরিহিত দীর্ঘ বাহুর একজন মহিলা হিসেবে চিত্রিত করা হয়েছে। উপকথা অনুযায়ী তিনি মহাবিশ্বের পাশাপাশি মানব সভ্যতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিপ্পুর এবং মারিতে তার মন্দিরের অস্তিত্ব মিলেছে। এনলিল দেবতা এনলিল হল আনু এবং কির সন্তান। তিনি ছিলেন একাধারে বায়ু, বৃষ্টি আর ঝড়ের দেবতা। এনলিল তার মায়ের সাথে সঙ্গমে লিপ্ত হয়ে পৃথিবীতে জীবন সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে তিনি নীলনীল দেবীকে বিয়ে করে জন্ম দেন দেবতা নির্ণুতা, চন্দ্রদেবতা নান্না এবং সূর্য দেবতা উতুরকে। এনলিলকে নিপ্পুর শহরের পৃষ্ঠপোষক দেবতা হিসেবে পূজা করা হতো। নিপ্পুরের অধিবাসীরা তাকে পিতা, স্রষ্টা, প্রভু, মহাপর্বত, বিক্ষিপ্ত ঝড় এবং বিদেশের রাজা ইত্যাদি নামে অভিহিত করেছিল। পৃথিবীতে রাজাদের রাজত্ব প্রদান করেছিলেন এই এনলিল। প্রাচীন কিছু গ্রন্থে তাকে আক্রমণাত্মক বিরোধী দেবতা হিসেবে বর্ণনা করা হলেও অন্যান্য গ্রন্থে তাকে দয়ালু, বন্ধুত্বপূর্ণ এবং পরোপকারী সত্তা হিসাবে দেখানো হয়েছে, যিনি সুমেরীয়দের সমূহ বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। তার মন্দিরের ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। এনকি ছিলেন মিষ্টি জলের দেবতা। এছাড়াও তিনি পুরুষদের যৌন সক্ষমতা ও জ্ঞানের দেবতা হিসেবেও সুপরিচিত। শুরুতে বাতাস আর পৃথিবী এক হবার পর উঠে এসেছিল দেবতা এনকি। তার নির্দেশেই প্রবাহিত হয়েছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর স্রোতধারা। জমি হয়ে উঠেছিল উর্বর। এনকি পৃথিবীতে দেবতাদের জন্য বানিয়েছিলেন এক শহর, যেটি এরিদু নামে পরিচিত। এরপর দেবতারা ভাবলেন জনশূন্য এই ধরনের মানুষের পদচারণায় মুখরিত হওয়া দরকার। ফলে দেবতা এনকি এরিদুতে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করলেন আদাপাকে। তার কাজ ছিল নদী থেকে দেবতাদের জন্য মাছ ধরে নিয়ে আসা। নিত্যদিনের মতো মাছ ধরতে গেলে একবার দক্ষিণা হাওয়া তার কাজে বিঘ্ন ঘটায়। ক্ষোভে বায়ুর ডানা ভেঙে দেন আদাপা। এর ফলে এরিদুর বাসিন্দারা বঞ্চিত হতে থাকে শীতল দক্ষিণা হাওয়া থেকে। এই নিয়ে আদাপার গল্প, পুরোদস্তুর এক গল্প বর্ণিত আছে প্রাচীন মেসোপটেমিয়ার সৃষ্টি তথ্যে। আক্কাদীয় সংস্কৃতিতে এনকি পরিচিত ছিল ইয়া নামে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এনকির মন্দিরকে বলা হতো ই আবজু এবং এই এরিদু শহরের আবজুতেই ছিল ইয়া বা এনকির বসবাস। এনকির প্রধান মহিষী শুরুতে দেবী কি থাকলেও পরবর্তীতে তিনি সুমেরীয় ভূদেবী নিনহুরসাগের কাছে চলে যান। নিনহুরসাগকে পূজা করা হতো কেশ ও আদাব শহরে। এমনকি তার 3 কন্যা দামকিনা, নেনসার ও নিনকুরার সাথেও সম্পর্ক গড়ে উঠেছিল তার। মেসোপটেমীয় পুরাণে সাহসী বীর মারদুক ছিল এনকির পুত্র। ইনানা দেবী নাম্মু শুরুর দিকে আধিপত্য বজায় রাখলেও প্রশ্নাতীতভাবে মেসোপটেমীয় দেবীদের মধ্যে সর্বাধিক গুরুত্ব পেয়েছে সুমেরীয় দেবী ইনানা। শুধু মেসোপটেমিয়াতেই নয়, প্রাচীন সভ্যতার সকল দেবদেবীর মধ্যেও তিনি ছিলেন বহুল সমাদৃত ও মর্যাদা সম্পন্ন। তিনি ছিলেন মাতৃত্ব, যৌনতা, ভালোবাসা, প্রজনন, যুদ্ধ এবং জন্ম মৃত্যুর দেবী। এনলিলের এই কন্যা ছিলেন সূর্য দেবতা উতু এবং পাতাল দেবী এরেশকিগালের বোন। উরুক শহরের পৃষ্ঠপোষক হিসাবে ওখানের বাসিন্দারা বেছে নিয়েছিলেন ইনানাকে। ব্যাবিলনীয় সভ্যতায় যিনি ইস্টার নামে পরিচিত। অ্যাগেইট এবং নিনেভা শহরেও তার মন্দিরের অস্তিত্ব ছিল। মেষপালকদের দেবতা দুমুজির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সুমেরীয় পুরাণে ইনানাকে বর্ণনা করা হয়েছে কামাতুর, সহিংস ও প্রতিশোধ পরায়ণা দেবী হিসাবে। প্রিয় রাজাদেরকে যুদ্ধে তিনি শুক্রগ্রহ, শুকতারা কিংবা সন্ধ্যাতারা রূপ ধরে সাহায্য করতেন। সেজন্য তার প্রতীক তারাকে সবসময় দেখানো হয়েছে 6 থেকে 8টি চিহ্ন সমেত, যা সুমেরীয় জ্যোতির্বিদ্যা সম্পর্কিত। প্রাচীন কিছু সিলমোহরে দেখা গেছে ডানাযুক্ত পিঠে ইনানা অস্ত্র বহন করে আছেন, মাথায় শিংযুক্ত শিরস্ত্রাণ আর তার পা দুটো সিংহের পিঠে। এছাড়াও বলা হয় পৃথিবীতে রাজ্য পরিচালনার জন্য তিনিই সর্বপ্রথম আইন প্রণয়ন করেছিলেন। এরেশকিগাল
সুমেরীয় পুরাণে পাতালপুরী কিগাল বা ইরকালা নামে পরিচিত। পাতালপুরীতে সূর্যলোক পৌঁছায় না বলে স্বাভাবিকভাবেই সেই জায়গাটা ছিল ভীষণ স্যাঁতস্যাঁতে এবং ঘন অন্ধকার। সুখ বা শান্তির ছিটে ফোটাও নেই ওখানে। চারদিক শুধু ছেয়ে গেছে বিষণ্ণতায়। নরকতুল্য সেই পাতালপুরীর শাসিকা ছিলেন দেবী এরেশকিগাল। বাস করতেন নানা দৈত্যদানব ও প্রেতাত্মা নিয়ে। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যুদ্ধ, মৃত্যু ও রোগের দেবতা নেরগালের সাথে। বয়সে বড় হওয়া সত্ত্বেও নিজ বোন ইনানার প্রতি তার মন ছিল অবজ্ঞা ও ঘৃণায় পরিপূর্ণ। স্বভাব চরিত্রে তিনি অতিশয় নিষ্ঠুর হওয়ায় তিনি উদ্ভট এক নিয়ম বানিয়েছিলেন। নিয়মটা ছিল এমন, পাতালপুরীতে কেউ একবার প্রবেশের পর সেখান থেকে ফিরে যেতে চাইলে তাকে অবশ্যই বদলি হিসাবে কাউকে রেখে যেতে হবে। গুলা আরোগ্য ও নিরাময়কারী দেবী হিসাবে সুমেরে দেবী গুলার খ্যাতি ছিল আকাশচুম্বী। গুলা ছাড়াও তাকে নিনিসিনা, নিস্তিনুগা, নিনকারাক নামেও ডাকা হতো। তিনি ছিলেন চিকিৎসকদের পৃষ্ঠপোষক এবং ধারণা করা হতো তিনি চিকিৎসা সরঞ্জাম যেমন শল্য, ছুরি, চালনা, ভেষজ উদ্ভিদের ব্যবহার ইত্যাদিতে পারদর্শী ছিলেন। তার স্বামী কে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, তবে কিছু অনুমান মতে তার স্বামী হতে পারেন দেবতা নিনুর্তা কিংবা দেবতা আবু। তার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান দামু এবং নিনাজু দুজনেই ছিলেন আরোগ্য নিরাময়ের ক্ষমতাপ্রাপ্ত দেবতা। চিকিৎসা ছাড়াও গৌণ দেবতা দামু পিশাচ দমনে ছিলেন সিদ্ধহস্ত, যা বিভিন্ন সুমেরীয় কবিতায় বহুবার উঠে এসেছে। চিকিৎসা ক্ষেত্র ছাড়াও তিনি ছিলেন কুকুর ও অন্যান্য চার পেয়ে জন্তুর দেবী। তিনি সর্বাধিক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন ব্যাবিলনীয় সভ্যতায়। গুলার প্রধান মন্দির উম্মা শহরে অবস্থিত হলেও আদাব, নিপ্পুর, লাগাস, উরুক ও উরু শহরেও তিনি ছিলেন সমাদৃত। শুরুর দিকে তার মন্দিরকে সাবাত এবং এগালমাহ বলে সম্বোধন করা হতো। নান্না সর্বেশ্বরবাদী প্রাচীন সভ্যতা যেমন মিশরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতাগুলোর প্রধান নাক্ষত্রিক দেবতার আসনে সূর্য দেবতাকে বসানো হলেও সুমেরীয় সভ্যতার ক্ষেত্রে তা খানিকটা ভিন্ন। তাদের প্রধান নাক্ষত্রিক দেবতা ছিল চন্দ্রদেবতা নান্না, যিনি আবার সিন নামেও পরিচিত। বায়ু দেবতা এনলিল এবং নিনলিলের সন্তান নান্না রাতের আকাশে আলো জ্বালতেন চাঁদের সাহায্য নিয়ে। আকাশের সকল গ্রহ নক্ষত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য মূলত তিনিই দায়ী। দেবী নিনগালকে বিয়ে করে তিনি ইনানা এবং তার যমজ ভাই উতুর জন্ম দেন। কথিত আছে নান্নার ঘরে যমজ সন্তান হওয়ার দরুন ক্ষুব্ধ হন তার বাবা এনলিল। চন্দ্রদেবতা ছাড়াও নান্না ছিলেন গাভীর দেবতা, কারণ গাভীর সিংগুলো দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির। এনলিলের বিশ্বস্ত মন্ত্রী অগ্নিদেবতা নুস্কু ছিলেন নান্নারই সন্তান। তিনি ছিলেন উর শহরের পৃষ্ঠপোষক দেবতা। তার প্রধান মন্দির একিশনুকাল বারবার বিভিন্ন শাসক পুনর্নির্মাণ করেছেন। তাকে উৎসর্গ করে নির্মিত আরও কিছু স্থাপত্য হল মন্দির কুরিগালজু এবং জেগুরাত ইলগালগাল গাসিসা। তার পূজারী হতে পারতেন শুধু রাজকুমারীরা, যাদের গিপান নামে এক কক্ষে থাকতে হতো। চিত্র থেকে দেখা যায় নান্না ছিলেন একজন দাড়িওয়ালা পুরুষ, যিনি বসা অবস্থায় হাতে চাঁদ ধরে আছেন। উতু সুমেরীয় সভ্যতার সূর্য দেবতা উতুর উপাখ্যান সূর্যের মতোই দীপ্তিমান। আক্কাদীয় সভ্যতায় তিনি শামাস নামে পরিচিত ছিলেন। সুমেরীয়রা বিশ্বাস করত প্রতিদিন বিশ্বে যা কিছু হয় তার সবই দেখতে পান দেবতা উতু। এজন্য তিনি ছিলেন ন্যায় বিচারের দেবতা। এছাড়াও পরিব্রাজকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বর্তানো ছিল তার কাঁধেই। দেবতা আদাদের পাশাপাশি তিনি ভবিষ্যৎবাণীর দেবতা হিসেবেও ভূমিকা পালন করতেন। চন্দ্রদেবতা নান্না ও নিনগালের ঘরে জন্মেছিলেন দেবতা উতু। উষাদেবী আয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সূর্যাস্তের সময় তারা প্রতিদিন এক পাহাড়ের চূড়ায় মিলিত হতেন। তার সন্তান ছিল কিত্তুম, স্বপ্নদেবী মামু, সিজিক, জাকার এবং দেবতা ইসু। উতুর দেওয়া সৌরশক্তির ফলেই পৃথিবীতে বেড়ে উঠত উদ্ভিদেরা। দেওয়াল চিত্রে দেখা গেছে হাতে ছুরি এবং সূর্যরশ্মি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তবে অন্যান্য সুমেরীয় দেবতার মতো তাকে এত ঘটা করে পূজা করা হয়নি। তিনি ছিলেন সিপ্পার ও লার্সা শহরের পৃষ্ঠপোষক দেবতা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।